ভাটপাড়া যে বাঙালি শূন্য হয়ে গেল, এটা কি শুধু বিজেপির জন্য? তৃণমূলে অর্জুন সিং ভালো আর বিজেপিতে অর্জুন সিং খারাপ? তৃণমূলে অর্জুন সিং বাঙালি বিদ্বেষী গুটখাখোর, বিজেপিতে অর্জুন সিং বাঙালি বিদ্বেষী গুটখাখোর। এই যে কেসের কথা বলছিস, আমরা কি জিতেন তেওয়ারির এগেইনস্টে কেস করতে পেরেছি? প্রশ্ন করে, এই প্রশ্নটা বরং করা উচিত যে আগামী দিনে বাঙালি বিদ্বেষী হলে সে পাড়ায় বাজার করতে পারবে না। বাংলার মাটিতে বলছে, এটা মহারাষ্ট্রে বললে আজকে জিতেন তেওয়ারির কি হতো? এই যে কেসের কথা বলছিস, আমরা কি জিতেন তেওয়ারির এগেইনস্টে কেস করতে পেরেছি? প্রশ্ন করে, এই প্রশ্নটা বরং করা উচিত। তাও তো করতে পারিনি। জিতেন তেওয়ারি তো তৃণমূলের না, বিজেপির। কি আটকেছে? প্র্যাকটিক্যালি এগুলো মুভ করে না। খড়গপুরের কেসটা তো বললাম, প্র্যাকটিক্যালি এগুলো মুভ করে না আমাদের এখানে। এইটাই বাস্তব। তো আমরা এনার্জিটা তো আমরা তো ওই দেখনদারির মধ্যে নেই, যা দেখালাম বেশ আমরা একটা করেছি মিডিয়ার সামনে, আমরা একটি কেস করেছি, এরকম না। আমরা রেজাল্টটা চাই। আমরা জানি, আমরা দেখেছি আগে অ্যাকচুয়ালি পুশ করে এটা তাকে একখানা হতো, একখানা যদি ডায়েরি জমা দিতাম, একখানা করে তোদের একটা প্রেস বিবৃতি পাঠিয়ে দিতাম, আমরা তার বিরুদ্ধে কেস করেছি। এই চিপ জিনিসগুলোতে আমরা নেই। আমরা বাঙালির আসল লড়াইটা লড়ছি। কিন্তু ভেবে দেখ, এটা পশ্চিমবঙ্গের মাটিতে ঘটছে। এটা একজন বলছে আমার সমাজ 5-7টা এখানে, এবং তারা বলছে যে আসল লড়াইটা হবে ভোটের রেজাল্টের পরে। কি ভয়ঙ্কর সব কথা বলছে এগুলো। এগুলো মহারাষ্ট্রে হলে কি হতো? এগুলো বিহারে কোনো আচ্ছা ভাবতো, বিহারে কোনো বাঙালি কল্পনা করছিস যে বলছে এখানে যে 5-7খানা বাঙালি প্রধান আসন রয়েছে, সেখানকার সকলে এক হও, এখানে আমাদের ধর বাঁশ লাঠি আর এই কি বলবো হাসুয়া দিয়ে আমাদের রেডি হতে হবে, আমাদের কাউন্সিলররা হয়ে উঠবে আমাদের বাঁশ লাঠি হাসুয়া, এখানে সব আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে অনেকে ভাইয়া 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 করে, ওসব আর চলবে না, এখন আমরাই এখানে ভাইয়া হয়ে উঠব। ওই বাঙালিগুলোর কি হতো ওখানে? এই বাঙালিগুলোর ওখানে কি হতো? এই যে বাংলা পক্ষর কথা বলা হয় না, দেখো বহাল তবিয়াতে ঘুরছে, মেরিয়ট হোটেলে খেতে আসে এখানে 5 স্টারে, এইরকম। আর কত খাবে? বাংলা থেকে তো অনেক খেলো। কদিন পরে এই যে যখন বাংলা পক্ষটা এক্সপোজ করে দিয়েছে, তার স্ত্রী বাঙালি, অবভিয়াসলি দেখবি লক্ষ্য প্যাটার্ন আছে, স্ত্রী বাঙালি হয়, কখনো বরটা বাঙালি দেখবি না এই কম্বিনেশনে। যাই হোক, স্ত্রী বাঙালি, তখন তাকে এগিয়ে দিয়েছে, সে সার্টিফিকেট দিচ্ছে জিতেন তেওয়ারি নাকি জীবনানন্দ দাশের ফ্যান। তো 27 নম্বর ওয়ার্ডে তুই জীবনানন্দ দাশের কবিতা বলছিলিস না কেন সেদিন? অর্জুন সিং বলেছিল যে বাংলার সিএমকে ব্যারাকপুরে ঢুকতে দেবে না। আচ্ছা ভাবতো, বিহারে কোনো একটা বাঙালি নেতা, অজিত সরকার, সে একটা সময় বড় নেতা ছিল বিহারে, শুধু বলতো বিহারের সিএমকে কাটিহারে ঢুকতে দেব না, পূর্ণিয়াতে ঢুকতে দেব না। কি হতো তার? বলবো কি হতো? যেটা তার হয়েছে। ওই কারণে না, জাস্ট করাপশনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে অজিত সরকার জাস্ট সাপ এই পৃথিবীতে নেই, এই পৃথিবীতে নেই। এইটা হচ্ছে ওখানকার বাস্তবতা। আর ওরা ওই জিনিসটা এখানে করতে চায়। এই ভাটপাড়ায় রোড ছুরি, মানে এই যে বাঙালির কাছে যে স্বাভাবিক হয়ে গেছে না, ভাটপাড়ায় তো মহাবাজি হবেই। ওটা তো বাঙালির স্বাস্থ্য শিক্ষার জায়গা ছিল, ওটা মুঙ্গের আর ছাপড়ার অস্ত্র শিক্ষার জায়গা কি করে হয়ে গেল? ওটা কি শুধু বিজেপি করেছে? তৃণমূলের দায় নেই, সিপিএম এর দায় নেই, কংগ্রেসের দায় নেই? আর আমাদের বাঙালি হিসেবে ঘটি বাঙাল হিন্দু মুসলমান করে নিজেদের মধ্যে বিভক্ত থাকার দায় নেই? তাহলে তোমার ঘর খোলা রাখবে, চোর ঢুকবে, তারপরে বলবে চোর ঢুকলো কেন? এই দরজাগুলো বন্ধ করতে হবে। ডেমোগ্রাফিক যে চ্যালেঞ্জ হয়ে গেছে না এইসব জায়গাগুলোতে, এবং বাংলা জুড়ে নানা জায়গায়, যে আজকে তৃণমূল ছুটি দিচ্ছে, ওকে, ইউনিভার্সিটি বানাচ্ছে, একাডেমি বানাচ্ছে। তুই ভাব যদি এই সিস্টেমে চালাতে থাকে। আমি দেখলাম পাটনাতে ছট ঘাট, তুই বিশ্বাস করবি না কি নোংরা। ওখানে একটা চ্যানেল আছে অ্যাক্টিভিস্ট বেদ বলে, ও দেখায়, সেখানে একটা ক্লিপ আমি পেলাম, মানে তোর গা ঘিনঘিন করবে। সেখান থেকে তুমি যদি এখানে 5 স্টার ফেসিলিটি বানিয়ে রাখো তো কি হবে? আসবে না? মানে কি হবে? তুমি যদি এটা তো ওয়েলকাম সাইন বানিয়ে রাখা, যেমন তার 5 ফোড়ন, মিনি 5, তুই শুধু কালো জিরেকে বললি এটা হচ্ছে মিনি 5 ফোড়ন, এটা কোনো কথা হলো? ওই 5টা মিলেই তো 5 ফোড়ন, তার মধ্যে শুধু কালো জিরে তো কালো জিরেই, বাংলা তো বাংলাই,
বাংলা তো মিনি ইন্ডিয়া না। এই যে বাংলার যে রাজনৈতিক দল, যে শাসক দল, তার যে এই ধারণা, এই যে সবার সকলের, ঠিক আছে, সিপিএম এই কথাগুলো অন্যভাবে বলতো, সকলের মানুষ, সকলের নিপীড়িত, ঠিক আছে। কংগ্রেস ওরকমই সবকা, মানে এগুলোই বিজেপি বড় সবকা সাথ সবকা বিকাশ, এগুলোই বিজেপিটা তো নয়, এগুলোই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ পার্টি। আরে ভাই, তোমার পশ্চিমবঙ্গের রাজ্যে তোমরা ক্ষমতা দিয়েছো সবকা সাথ থাকার জন্য না, বাংলার সাথ থাকার জন্য, সবকা বিকাশ করার জন্য না, বাঙালির বিকাশ করার জন্য, বাংলার মানুষের বিকাশ করার জন্য। সকলের টাকা নেওয়ার জন্য কি তোমাকে আমরা ট্যাক্স দিই? এই যে ডোমিসাইল বিয়ের আন্দোলন বলছি আমরা, যেটা করছি, পশ্চিমবঙ্গের মানুষের টাকায় বিহারের লোক পড়বে এখানে মেডিকেল কলেজে, আর আমরা তালি দেবো সকলেই তো মানুষ, সকলেই তো ভারতবাসী। কই বিহারে তুই একটা নিজের ছেলেকে ঢুকিয়ে দেখাতো বিহারের রাজ্য কোটায় এমবিবিএস পড়তে। দেখো, স্পষ্ট কথা, যেমন দেখাবে তেমনি দেখবে। অনেক হয়েছে, ইনাফ। কারণ এরপরে কিন্তু আমাদের পরের জেনারেশনগুলো শেষ হয়ে যাবে। এখনই আমি বলছি, এই যে ধর কলকাতা শহরে আমরা রয়েছি, এবং এটা প্রতিটি জেলার শহর, আসানসোল হোক, হলদিয়া হোক, বড় যে মেজর, প্রথম কথা দেখবি যে যেগুলো ইকোনমিক সেন্টার, যেগুলো অর্থনৈতিক কেন্দ্র, সব দখল হয়ে গেছে। তুই হাজরার পর থেকে কলকাতায় তার দক্ষিণে এলে কিছু বাঙালি পাবি, তাও অফ করে দিচ্ছে, বালিগঞ্জ সাইড গেছে। এবার এটাকে পেরিয়ে মল্লিকপুর, সোনারপুর, এবং তারপরে হচ্ছে তোর এখন হচ্ছে বোড়ালে, ওকে, যেখানে তুই ভাবতে পারছিস না। আমরা দেখেছি যখন ত্রাণ দিতে গেছি আমরা, ঠিক আছে, আমরা ত্রাণ দিতে গেছি, বাসন্তী আইল্যান্ডে পৌঁছে গেছে, বাসন্তী আইল্যান্ডে দ্বীপ। কোথায় যাবে এরপর? আমরা ভেলা নিয়ে বঙ্গোপসাগরে যাবো এদের থেকে বাঁচতে? বাংলাদেশ নেবে? নেবে না। চায়না নেবে? নেবে না। ভুটান নেবে? নেবে না। আসাম নেবে? নেবে না। নেপাল নেবে? নেবে না। বিহার নেবে? নেবে না। ঝাড়খণ্ড নেবে? নেবে না। তো এইটাই তো আমাদের বাঁচাতে হবে। এই পশ্চিমবঙ্গের আমাদের শেষ ঠিকানা নাকি? তাহলে সেটা যদি তোমরা এই করো, তোমরা যদি টাইট না করো, সকলে যেখানে টাইট করছে, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তখন আমরা এইসবে থাকবো। কবির সুমন এর বোঝা উচিত যে বাঙালির মা গুলো করে তুমি কার স্বার্থ দেখছো, তুমি কাকে ডাউন করছো, তুমি কাকে ডাউন করছো? ওই বাঙালি তো তোমার গান শুনবে, ওই বাঙালি তো তোমার গান শোনে, ওই বাঙালির মাই তোমার গান শোনে, আর কেউ তোমার গান শোনে? 70 বছরে ডিসিপ্লিন হয়নি। আমরা আশা করি বাংলা পক্ষ বলছে এগুলো, চোখে আঙুল দিয়ে ডিসিপ্লিন করুক। কি বলবো, এইবারও শিলিগুড়িতে সিপিএম এর কথা, ঠিক আছে, মানে তৃণমূলকে তো বলা হলো, সিপিএম কে বলি। সিপিএম শিলিগুড়িতে কি করেছে? শিলিগুড়িতে মেয়র ছিল সিপিএম এর, অশোক ভট্টাচার্য। এবার জানিস তো অশোক ভট্টাচার্যের ডাক নাম কি ওখানে? অশোক আগরওয়াল। ভাব ভাব, ওখানে ডাক নাম হচ্ছে অশোক আগরওয়াল। সেখানে কয়েকটা মোড় ছিল, যেমন শ্যামবাজার মোড়, মানিকতলা মোড়, গড়িয়াহাট মোড়। অশোক ভট্টাচার্য, আমি ভট্টাচার্যই বলবো, ঠিক আছে, কারণ বয়োজ্যেষ্ঠ লোক, তাকে তো অপমান করে কোনো লাভ নেই, আমাদের জাতিরই লোক। মোড়গুলোর নাম বদলে চৌক করে দিয়েছে। এবার সিপিএম ওখানে শিলিগুড়িতে ম্যানিফেস্টো দিয়েছে কি, হিন্দি স্কুল, অন্য কোনো ভাষা নিয়ে কোনো কথা নেই, হিন্দি স্কুল আরো খুলতে হবে। ভাব, এবার এ তো ক্ষমতায় নেই এরা রাজ্য জুড়ে, রাইট? এখন কিন্তু সিপিএম একদম বাঙালিময় পার্টি হয়ে গেছে। কারণ যারা মানে গন্ধে গন্ধে ক্ষমতার গন্ধে, লাভের গন্ধে ছিল, তারা যেরকম বিভিন্ন দল ছেকে 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 চলে যায়, ঠিক আছে, তেমনি চলে গেছে। ওকে, সিপিএম বাঙালিময় পার্টি হয়ে গেছে, কিন্তু সে মনে করছে যে হিন্দি স্কুল খুললে যদি একটু, আরে হবে না দাদা, হবে না, মানে হয়নি, হবে না। তৃণমূলের কথায় আসি, এই বিজেপির কথা বলবোই না, এটা বাংলা এবং বাঙালি বিরোধী একটি হিন্দি সাম্রাজ্যবাদী দল। এই সাম্প্রদায়িক বললাম না, ওটা একটু এক্সপ্লেন করে দেবো। তৃণমূল আগরতলায় ত্রিপুরায় নির্বাচন লড়েছে, ম্যানিফেস্টো বার করেছে কি, আগরতলার যে পৌরসভার সকল চাকরি সেটা আগরতলার ভূমিপুত্রদের হতে হবে। গুড। গোয়াতে ম্যানিফেস্টো বার করেছে এই দুদিন আগে, রাইট? 80% চাকরি প্রাইভেটে গোয়ানিজদের হতে হবে, একদম বলছে। মাইনিং আছে ওখানে, 50% মাইনিং কন্ট্রাক্ট গোয়ানিজদের হতে হবে। দারুণ। তাদের ভাষা জানতে হবে, গোয়ানিজদের স্থানীয় ভাষা জানতে হবে, এবং 15 বছর ডোমিসাইল থাকতে হবে। ওকে,
সব বুঝলাম, তো পশ্চিমবঙ্গ কি দোষ করলো, বাঙালি কি দোষটা করলো? দেউচা পাচামিতে যে এই যেটা নিয়ে হচ্ছে এবং যেটা সত্যি একটা বিরাট প্রজেক্ট, বাংলার ভবিষ্যৎ বদলে দেবে, এটা বাংলার ভবিষ্যৎ বদলাবে নাকি বিহার ঝাড়খণ্ডের ভবিষ্যৎ বদলাবে, আমরা এটাই জানতে চাই পশ্চিমবঙ্গ অবস্থিত হওয়া সত্ত্বেও। কারণ আমরা দেখেছি যে পশ্চিম বর্ধমানে ঝরিয়া রানীগঞ্জের যে কোলফিল্ডগুলো, এগুলো বাংলার ভবিষ্যৎ বদলায়নি, এগুলো বিহার ঝাড়খণ্ডের ভবিষ্যৎ বদলেছে। তো পশ্চিমবঙ্গে কেন হবে না এই একই? তুমি গোয়ার বেলায় চলবে আর পশ্চিমবঙ্গের বেলায় চলবে না? ওটা কি গোয়া তৃণমূল কংগ্রেস আলাদা পার্টি? এবং এবার বিজেপির ক্ষেত্রে বলি, বাংলা পক্ষ বিজেপিকে সাম্রাজ্যবাদী দল মনে করে। সাম্প্রদায়িক যদি হয়, আমি বলছি সাম্প্রদায়িক দল মানে কি, বা সাম্প্রদায়িক কথাটার মানে এটা কি? যে বললাম যে আমি সাম্প্রদায়িক, সাপোজ আমি হিন্দু সাম্প্রদায়িক বা মুসলিম সাম্প্রদায়িক বা হোয়াট এভার সাম্প্রদায়িক, তার মানে আমি ওই সম্প্রদায়ের যে ইন্টারেস্ট, যে স্বার্থ, যে অধিকার, সেইটার প্রতিনিধিত্ব করি, সেইটার পক্ষে বলি, তাই তো আমি সাম্প্রদায়িক, তাই না? যে সকলের না, আমি সম্প্রদায়টার পক্ষে, রাইট? ওই সম্প্রদায়ের যে বিষয়টা শুধু সেইটার পক্ষে, অন্যরা চলে যাক বা অন্য নেগেটিভ অন্যের প্রতি। পশ্চিমবঙ্গে বিজেপি তো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। এনআরসিতে তুমি 17 লাখ মানুষকে তুমি বেনাগরিক করেছো, তার মধ্যে 12 লাখ হিন্দু বাঙালি। আত্মহত্যা করেছে 120 জনের ওপর, তার মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি। ডিটেনশন ক্যাম্পে দিয়েছো তুমি হাজার হাজার মানুষকে, তার অধিকাংশ হিন্দু বাঙালি। ফালু দাস থেকে শুরু করে, দুলাল চন্দ্র দাস থেকে শুরু করে, অর্জুন নমশূদ্র থেকে শুরু করে কত লোক আত্মহত্যা করেছে, তুমি তাদের বাংলাদেশি 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 করে গেছো, চেপে গেছো একদম হিন্দু বাঙালির যে মৃত্যুগুলিকে। তার মানে তুমি হিন্দু বাঙালির প্রতিনিধিত্ব করো না। যে হিন্দু বাঙালি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না, সে বাংলার মাটিতে সাম্প্রদায়িক না, সে ইউপি বিহারের সাম্প্রদায়িক। বাংলার মাটিতে কি? সে সাম্রাজ্যবাদী, সে বাইরে থেকে আসছে, এখানে সে কেউই না। তোকে এখানে সাম্প্রদায়িক হবার জন্য তোকে এখানকার হতে হবে। যেরকম হিন্দু সংহতি বলে অর্গানাইজেশন আছে না, ওটা সাম্প্রদায়িক, এখানকার সংগঠন। আশা করি বোঝাতে পারলাম। যে আইএসএফ যেটা আছে, সাম্প্রদায়িক, এখানকার সংগঠন। কিন্তু বিজেপি, জামাতে ইসলামী, মিম, এগুলো সাম্রাজ্যবাদী। কেউ হিন্দি সাম্রাজ্যবাদী যেরকম বিজেপি, কেউ উর্দু সাম্রাজ্যবাদী যেরকম ওএসি মিম। কিন্তু তাদের এখানে তারা কিছুই না, নোবডি। বাঙালি মুসলমানের প্রতিনিধিত্ব করে না ওএসি, সেই সম্প্রদায়ের। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব করে না বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি। একদম স্পষ্ট কথা। তাই বাংলা সাম্প্রদায়িক নয়, সাম্রাজ্যবাদী। এতে অনেক বিজেপিকে সাম্প্রদায়িক মনে করছো না, বা ওইসিকে সাম্প্রদায়িক মনে করছো না। মানে আসলে আমাদের তলিয়ে ভাবার কালচারটাই চলে গেছে, আমরা শত্রু চিনতে পারি না। এমনকি এই যে এই সহজ কথাগুলোর মধ্যেই একটু ঘুরপাক খেলে যেটা হয় না, এই সুভাষচন্দ্র বসুর এই যে মূর্তিটা বানিয়েছে, ওইটার মতো যে হলোগ্রাম। বাংলাদেশে কোনো ট্যাবলো ভেতরে কিছু নেই, বাংলাদেশ কোনো ট্যাবলো দিল না। আমরা ট্যাবলো বার করেছি আমাদের সীমিত ক্ষমতায়, কত আমরা টাকা তুলতে পেরেছি, কিন্তু সেটুকু দিয়ে অন্তত যেটুকু করেছি আমাদের ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল। বিবেকানন্দের হাতে শাসক দলের পতাকা গুজে দিয়েছে, কোনো মানে আছে? এগুলো তো ইয়ার্কি, এগুলো তো একটা অপমান করা। কত জায়গায় দেখেছি আমি, তুই এক জায়গায় শাসক দলের পতাকা, তুই কত জায়গায় কত দলের পতাকা দেখেছি, শাসক দলেরও দেখেছি। এগুলো তো কিন্তু বিবেকানন্দের হাতে একখানা, স্বামী বিবেকানন্দের হাতে একজন র্যান্ডাম কর্মী এটা বুঝে দিয়েছে। আর স্বাধীনতার 75তম বছরে সবচেয়ে বেশি শহীদ যে বাংলা থেকে, তাদের ট্যাবলো গেল না সুভাষচন্দ্র বসু সম্বলিত ট্যাবলো। সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তীতে এই দুটো এক করা যাবে না, কিন্তু এই দুটো এক করা যাবে না। কোনো রাত্রে করা মতো মাতাল যদি আজকে বিজেপি বা সিপিএম বা তৃণমূলের পতাকাটা গুঁজে দেয়, ঠিক আছে, সেটা একটা জিনিস। আর এইটা হচ্ছে পরিকল্পিত একখানা ফুল সিস্টেম, যেখানে বাংলা এবং বাঙালির ইতিহাস ধ্বংস করে দেওয়া হচ্ছে সকলের থেকে। আর তারপরে কি ধ্বংস করবে জানিস? ইতিহাসটা যে আদৌ মুছে দেওয়া হয়েছিল, ওই মোছার চিহ্নটা নষ্ট করে দেবে। তখন যে আদৌ মুছেছিল সেটা তুই বুঝতে পারবি না। সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি হলোগ্রাম, এটা কি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু স্টপ গ্যাপ লাগিয়েছে, আইডিয়ায় ছিল না। বাঙালি খেপে গেছিল তখন দেবার জন্য। ইন্ডিয়া গেটটা কি? যারা ব্রিটিশদের থেকে পয়সা নিয়ে, মাইনে নিয়ে ব্রিটিশদের জন্য
ব্রিটিশদের শত্রুদের বিরুদ্ধে লড়ে মরে গেছে, তাদের নাম খোদাই করা আছে। তার সামনে যখন কংগ্রেস আমলে মোহনদাস গান্ধীর মূর্তি লাগানোর কথা হয়েছিল এক্সাক্ট স্পটটায়, তখন বলা হয়েছিল না মোহনদাস গান্ধী কিভাবে এরকম, যারা একদম ব্রিটিশ দালাল ছিল, ভাড়াটে খুনি ছিল, ব্রিটিশদের ভাড়াটে সৈন্য ছিল, তাদের সামনে গান্ধী গিয়ে থাকবে? তাদের সামনে গান্ধী থাকতে পারে না, কিন্তু সুভাষ থাকতে পারে এবং তাদের স্যালুট মোডে থাকতে পারে। গান্ধী তো না অন্তত ডান্ডা হাতে অন্তত দিত, তার অন্য মানে করা যেত যে ডান্ডা নিয়ে এগোচ্ছে। সুভাষ তো দেখাচ্ছে স্যালুট করছে। এটা কত বড় অপমান! মানে তোমার একটা গ্যাটিস দিতে হবে, বাঙালি খেপে গেছে বলে যা ইচ্ছে এটা বানিয়ে দিলাম। আমার মনে পড়ে এই অমিত শাহ, সে যখন এই বিদ্যাসাগর মূর্তিটা যখন ভাঙা হয়েছিল কলেজ স্ট্রিটে, তখন এসে কি বলেছিল জানিস? আমার মনে পড়ে ওইটা। মানে তখন মানে এদের এই চেহারাগুলো, এই থোবড়াগুলো কিন্তু বাঙালির খুব বোঝা উচিত। এবং এই যে ঘুরছে, এদের চোখগুলো, এদের মুখগুলো নড়ছে, এদের মাথায় কি ঘুরছে এবং বাঙালি সম্বন্ধে কি অ্যাটিচিউড, এগুলো বোঝা উচিত। কি বলেছিল? যে বলে প্লাস্টার অফ প্যারিসের অষ্টধাতুর বানিয়ে দেবে, এটা হচ্ছে তার অ্যাটিটিউড। ও কিন্তু বিদ্যাসাগর বুঝতে পারে না, বিদ্যাসাগর বুঝতে পারছে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা বাংলার মাটিতে মানেটা কি? ও ভাবছে কি মানে ওই ফুল বেনিয়া মেন্টালিটি, তো কত পয়সা লাগবে। এখানে যেরকম ভাবে যে ক্ষমতা কেনে, যারা এরকম ভাবে যে নিয়েছে বড় বাজার, যেরকম ভাবে কিনেছে, যে ওদের তো একটাই ল্যাঙ্গুয়েজ না, কত পয়সা লাগবে, কততে বিক্রি হবি, এটাই জিজ্ঞেস করছিল সেদিন অমিত শাহ। আসলে বেসিক্যালি বাঙালিকে বলছিল কততে বিক্রি হবি, এই কথাটাই জিজ্ঞেস করছিল যখন সে বলেছে যে প্লাস্টার প্যারিসের গেছে অষ্টধাতুর বানিয়ে দেবো। এদের আক্রমণের মুখে আপনি পড়তে পারেন? হ্যাঁ, পড়ি তো। থ্রেট খাই, রোজ থ্রেট খাই। তুই ছেড়ে দেবে এরা? আমরা কি জানি না? এই যে সেই কারণে বলি, যখন আমরা বাংলা পক্ষ কি করছে, আমরা কিন্তু এখন অত্যন্ত সিরিয়াস লড়াইতে নেমেছি। ফেসবুক লড়াই না, মিম লড়াই না। এদের কত টাকা ইনভলভড এখানে। আজকে সন্তোষ পাঠককে বড়বাজারে শাসক দল একটা পৌরসভায় সবকিছু তার পক্ষে থেকেও হারাতে পারলো না। এই সন্তোষ পাঠক অভিযুক্ত বড়বাজারে বীর বাঙালি ব্যবসায়ীদের সংগঠিত করা যে সব্যসাচী মণ্ডল, রায়নার সব্যসাচী মণ্ডল, তার প্রাণের ওপর যে আঘাত এসছিল শিবপুরে তার বাড়িতে দাদন সিং এর দ্বারা, বিহারের দাদন সিং, সন্তোষ পাঠকও দাদন বিহারের, ওকে, এবং সিসিটিভি ফুটেজ আছে বোমা মারছে তার বাড়িতে, সাথে সেই কেসে অভিযুক্ত। কি বহিরাগত বাঙালি বিহারি, আমরা এইসব ইন্টারেস্টেড না। আমরা শুধু চাই ভারতে যে কোনো জায়গায় যে যে নিয়ম লাগু রয়েছে সেখানকার ভূমিপুত্রদের জন্য আমাদের এখানেও সেটা হোক। আর আমাদের এখানে একটা কথা যেটা বলছি, যে তবু এরা কি করে মানে এরমভাবে ফুলে ফেপে ওঠে। সন্তোষ পাঠক, অর্জুন সিং, ঠিক আছে, কোনো এক সময় সুলতান আহমেদ, এরা কিভাবে তৈরি হয়, রাইট? এটা তৈরি হয় তার কারণটা হচ্ছে যে বাঙালির যে পুঁজির অভাব, তাই জন্য বিভিন্ন পার্টিকে এদের ওই আর কি ইয়ে করতে হয়। আর এলাকা কন্ট্রোলের জায়গায় বাঙালি কমে যাচ্ছে, রাইট? তখন এই জায়গাটা তার রিপ্লেসমেন্ট দিয়ে দিচ্ছে ভোটের সময় ইত্যাদি। কি বিভিন্ন রাজনৈতিক দলের যদি কালেকশনটাই লাগে, এবং সেটা লাগেও, এটাও ফ্যাক্ট, মানে কি আমরা কিন্তু এখানে মানে একটি এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এইসব মানে আমরা এই বিশ্বে বাস করি না। তুমি যদি টেন্ডারগুলো বাঙালিদের মধ্যে বিলি করো, তারাও দেবে, তারাও এই একই সিস্টেমেই খেলবে, কিন্তু সিস্টেমটা তো আমাদের থাকবে। দাদন সিং, সন্তোষ পাঠক, অর্জুন সিং, ঠিক আছে, আম্বিয়া সাম্বিয়া এইসব হবে না। এই যে কলকাতায় এত বড় বিল্ডিংটা তৈরি হয়েছে, 43 না 45 কি একটা, ঠিক আছে, কোনো বাঙালি কিনতে পারবে? বাঙালি কি করবে? ওর ফটো নেবে, করে বলবে কি আই এম প্রাউড অফ মাই সিটি কলকাতা, সিটি অফ জয়, এইসব করে দেবে। ইন্ডিয়ান আর্মি, বাঙালি ছেলে কি করছে? আই লাভ ইন্ডিয়ান আর্মি, একটা লাইক মানে 1000টা স্যালুট, একটা শেয়ার মানে 200টা, এই ঠিক আছে, এগুলো করছে। আরে ভাই, বাংলা ভাষায়, সুভাষচন্দ্রের মাতৃভাষায়, যেটা আমাদের 23শে জানুয়ারি আমাদের ডিমান্ড ছিল, সুভাষচন্দ্রের মাতৃভাষায় এখানে ইন্ডিয়ান আর্মি ভর্তি পরীক্ষা দিতে পারবে না। হিন্দি ভাষাতে দেওয়া সম্ভব, বাংলা ভাষায় দেওয়া সম্ভব না।
আমরা তো চাই না যে বাঙালি ছেলেরা শুধু স্টেডিয়ামে বসে টিম দেখে তালি মারুক, আমরা চাই তারা মাঠে খেলুক, আমাদের টিম নামবে। আমরা বাঙালি রেজিমেন্ট চাই ভারতীয় সেনায়, যে কারণে গোর্খা রেজিমেন্টে নেপাল থেকে লোক এনে মাইনে দিয়ে ভর্তি করানো হয়। মিজো, নাগা, আসাম, বিহার, রাজপুত, কি গাড়োয়াল, ডোগরা, মারাঠা, মাদ্রাস সব আছে, বাঙালি রেজিমেন্ট নেই। আচ্ছা, স্বাধীনতার আগে নয় বাঙালি এত ট্রাবল দিয়েছিল, 80% শহীদ আমাদের বাঙালি জাতির। এখান থেকে আমাদের বীণা দাসের মতো মেয়েরা মেরে মেরে খেদিয়েছিল, সূর্য সেন, বাঘা যতীন। ব্রিটিশরা যে বাঙালি রেজিমেন্ট নষ্ট করে দেবে এটা আমরা জানতাম। তো স্বাধীন ভারতে নাকি ব্রিটিশ শাসন চলছে? নাকি ব্রিটিশরা যেভাবে বাঙালিকে দেখতো দিল্লিও আজকে বাঙালিকে দেখছে, শুধু তফাৎটা হয়ে গেছে লন্ডনের জায়গায় দিল্লি আর ইংরেজির জায়গায় হিন্দি, এইটুকুই কি তফাৎ? এর জন্য তো সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, ক্ষুদিরাম, বাঘাযতীন লড়েননি। তাহলে তাদের এই যে পুজো করার যে ভান দিল্লি করে কোনো মানে আছে? আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি, স্বামী বিবেকানন্দ, এই কথাটা কেন বললাম, মানে ওই যে স্বামী বিবেকানন্দ যে এই ব্যাপারটা দেখে মনে হবে যে স্বামী বিবেকানন্দ বাঙালিরা কোনো পাত্রে, যে সুভাষচন্দ্র বসুকে নিয়েও করার চেষ্টা করে, ঠিক আছে, যে বাঙালিরা তো কোনো মানে বুঝো না, আমরাই মানে বুঝলাম, ঠিক আছে, কারণ এরা হচ্ছে, কারণ কি ওটা ইউজ করে। আমরা তাদের ভালোবাসি, আমরা তাদের শ্রদ্ধা করি, আমরা তাদের থেকে অনুপ্রাণিত হয়, এরা হচ্ছে ইউজ করে। কি করে বুঝলি? আমরা একটা কদিন আমরা একটা অ্যানালিসিস মানুষের সামনে এনেছিলাম, স্বামী বিবেকানন্দর জন্মদিনের দিন, ওকে, পশ্চিমবঙ্গে আমরা প্রতিটি বাংলা কাগজ, ঠিক আছে, এবং হিন্দি উর্দু কাগজ আমরা অ্যানালিসিস করলাম। বাংলা কাগজগুলোতে সব কটা, মানে ইনক্লুডিং, যেটা বলছি এটা মেনশন করে দেওয়া উচিত, ইনক্লুডিং পূবের কলম, যেটা কিনা বাঙালি মুসলমানের কাগজ বলে একটা ইয়ে রয়েছে, ঠিক আছে, স্ল্যান্ট রয়েছে এবং সেটা বাস্তব, ঠিক আছে, কারণ ওই কেন্দ্রিক কিছু খবর দেওয়া হয়। এবার সেই সবকটায় বিবেকানন্দকে নিয়ে এসে, বিবেকানন্দ এই সেই সব কিছু রয়েছে বিবেকানন্দর জন্মদিনে। এই স্বামী বিবেকানন্দ হিন্দি উর্দু কাগজে, রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া একটা কোনো মানে অক্ষর নেই। এরাই আবার আসবে স্বামী বিবেকানন্দ জি এইসব করতে, ভোটের সময় ফ্লেক্স বানাতে, মোদির ফটো। দুটো জিনিস, এক হচ্ছে সেই সময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ কি আমরা অন্য করছি, যেটা বললাম এতক্ষণ, সেই সময় কোনো গুরুত্বপূর্ণ কি সেইটা আমরা কি করছি কিনা, দ্বিতীয়। সেকেন্ড হচ্ছে যে আমরা ছাড়া কি আর কেউ তখন থাকবে, এটা জিনিসটা কি করেছে তার সাবস্টেন্সটা গুরুত্বপূর্ণ। যদি দেখি একখানা গণহত্যার ডাক দিচ্ছে, যেরকম খড়গপুরে যে বাঙালির বিরুদ্ধে যে মিম যারা বানাচ্ছিল, যারা বিহার ইউপি থেকে, ঠিক আছে, গণহত্যার ডাক দিচ্ছে, বললাম ভাবতে পারিস আমফানের সময় আমরা কতটা চিন্তিত ছিলাম, রাইট? তখন আমফানের সময় তারা মিম বানিয়েছে, যেটা ঘূর্ণিঝড় আসছে আমফানের, এবং ঘূর্ণিঝড়ের মধ্যে ওই মিমের কুকুরটা, মিমের একটা কুকুর হয় না, ওই ডজ না ডগ বলে কি একটা হয়, ওটা এলো এবং পশ্চিমবঙ্গটাকে মুছে দিল। এইটা হচ্ছে মানে পজিটিভ, মানে খুব ভালো হয়েছে। এইভাবে এরা জিনিস, মানে আমরা কাদের বিরুদ্ধে, এই যে বলছি না আমরা বিবিধের মাঝে তখন মিলনও মহান, এই মিলনটা এক্স্যাক্টলি কি কি মেন্টালিটির লোকজন, এটা আমাদের প্রথম কথা বোঝা দরকার। যদি দেখি যেটা আমাদের মধ্যে করা সম্ভব, করে কোনো সলিউশন হবে। আচ্ছা ধর আমরা কবির সুমনের এগেনস্টে এফআইআর দিলাম, যে হ্যাঁ এই হয়েছে, একটা ডায়েরি দিলাম, কি হতো? তোর মনে হয় কবির সুমনকে ধরে ধরে টেনে জেলে ঢোকানো হতো, জিতেন তেওয়ারিকে ঢোকানো হতো? আন্দোলনটাই মানুষ দেখতে চায়। আমরা তো ভাই নাচনি নই, আমরা তো একটা লড়াই লড়ছি রে ভাই। আমাদের বারবার বাংলা পক্ষকে মানুষ পলিটিক্যাল পার্টির মতো প্রায় হিসেবে দেয়, কিন্তু আমরা পলিটিক্যাল পার্টি নই। আমরা হচ্ছে কিরম বলতো, আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, এটা ধর একটা হাতুড়ি, আর এইটা হচ্ছে এমন একখানা বেদি, যেখানে এইখানে হাতুড়িটা বারবার পড়ছে, এটা মেকানিক্যাল হাতুড়ি, এইখানে বারবার পড়ছে, কিন্তু এইখানে পড়ে বহিরাগতদের সুবিধা হচ্ছে, বাঙালির ক্ষতি হচ্ছে। এইখানে যদি পড়তো তাহলে বাঙালির সুবিধা হতো, বাঙালির লাভ হতো। ধর এই 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 হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। বাংলা পক্ষ হচ্ছে সেই মোচড়টা, যার ফলে এইখানে পড়বে। বাংলা পড়ছে এখানকার এই মোচড়টা, আমাদের ফোকাস খুব নির্দিষ্ট। আর দ্বিতীয় কথা, আমরা যে লড়াইটা লড়ছি এটার ফলে না বাংলার মাটিতে এসবগুলো করার সুযোগ কেউ পাবে না, সাহস কেউ পাবে না।
আমরা ধর পালাপোকা অনেকে বলে বাংলা সাহিত্যের বাংলা এফএম চ্যানেল নেই, ওই আমার এফএমটাও বন্ধ হয়ে গেল, ফ্রেন্ডস যেটা ওইটা বন্ধ হয়ে গেল 105, তো ব্যান্ডের গান চালানো হয় না। হ্যাঁ হয় না, তো আপনারা সকলে মিলে একটা বাংলা পক্ষ তো এত লোক চেনা জানা আছে, তো আপনারা একটা ইয়ে করেন না কেন? এই কোশ্চেনটা আর ধরি কেন এফআইআর করবেন কিনা একই টাইপের কোশ্চেন। কিভাবে বলছি, আমরা আসলে কেরম বলতো, বাংলার মাটিতে ধর একটা জায়গায় ধর চাষ হবার কথা, সেখানে বাইরে বাঁধ আছে, বাঁধটা ভেঙে গেছে, হু করে জল ঢুকছে, পুরো মাটিটায় কিন্তু পুরো জলের তলায় চলে যাচ্ছে, কোনো চাষ হবে না ওখানে। বাংলা পক্ষ হচ্ছে ওই বাঁধের ওই যে ফাঁক হয়ে গেছে ওইটাকে প্লাগ করা, ওটাকে প্লাগ করলে আমরা জানি যে বাংলার মানুষ চাষটা নিজেই করে নিতে পারবে। স্পষ্ট কথা, ওই চ্যানেল নিজেই তৈরি হয়ে যাবে যদি পুঁজিবাজার চাকরিতে আমরা এই আইনটাকে, এই প্রেশারটাকে দেওয়াতে পারি, তখন বাংলা পক্ষকে এটা বানিয়ে দিতে হবে না। একই রকম ভাবে এই জিনিসগুলো বাংলা পক্ষ করে দিতে হবে না, এগুলো হবে না। এগুলো হওয়ার আগে যে হবে সে পাড়ায় বাজার করতে পারবে না। বাংলা পক্ষ তো এটাই করছে যে আগামী দিনে বাঙালি বিদ্বেষী হলে সে পাড়ায় বাজার করতে পারবে না, সব সাহস পেত। ভাটপাড়া দেখো, এটা একটা প্রক্রিয়া। ভাটপাড়া যে বাঙালি শূন্য হয়ে গেল, এটা কি শুধু বিজেপির জন্য? তৃণমূলে অর্জুন সিং ভালো আর বিজেপিতে অর্জুন সিং খারাপ? তৃণমূলে অর্জুন সিং বাঙালি বিদ্বেষী গুটখাখোর, বিজেপিতে অর্জুন সিং বাঙালি বিদ্বেষী গুটখাখোর। তৃণমূলেও জিতেন তেওয়ারি বাঙালি বিদ্বেষী গুটখাখোর, বিজেপিতেও জিতেন তেওয়ারি বাঙালি বিদ্বেষী গুটখাখোর। এবং এটা হাসির বিষয় না, কদিন আগে জিতেন তেওয়ারি কি বলেছে জানো? 27 নম্বর ওয়ার্ডে এই পৌর ভোট হবে, 27 নম্বর ওয়ার্ডে মোটা বলছে যে এই একদম হ্যাঁ, মানে আমি ওদের মানে ভোজপুরিতে চলছে, বুঝলে, বাংলার মাটিতে ভোজপুরিতে ভাষণ চলছে। হ্যাঁ, এই কদিন আগে ভোজপুরির বিরুদ্ধে এখন ঝাড়খণ্ডে হিউজ আন্দোলন চলছে, লাখ লাখ লোক নেমে পড়েছে। ট্রাভেল ওখানেও কমন ট্রাভেল কেন, মহারাষ্ট্র ট্রাভেল একই। বাঙালি কিন্তু এটাও ভাবতে হবে যেটা বাঙালি ভার্সেস বা বাঙালি এসব না, কিছু একটা কমন ট্রাভেল রয়েছে কিন্তু। ওকে, ঝাড়খণ্ড, বাংলা, মহারাষ্ট্র, তারা সকলেই তাদের মাথা খারাপ নাকি? তো যাই হোক, যে 27 নম্বর ওয়ার্ডে সে বলছে ভোজপুরিতে, আমাদের সমাজের এইখানে যে 7টা ওয়ার্ড রয়েছে, আসানসোলে তো 100-র বেশি ওয়ার্ড, তোর সমাজের 7টা ওয়ার্ড মানে কি, এটা অ্যানালাইজ করা যাক। নিশ্চয়ই বাঙালির ওয়ার্ড বলছে না, রাইট? বাঙালির ওয়ার্ড তার থেকে, বাঙালির প্রধান ওয়ার্ড তার থেকে অনেক বেশি। নিশ্চয়ই হিন্দু ওয়ার্ড বলছে না, বিজেপি বলে সাপোজ করে না, তার ওয়ার্ডও অনেক বেশি। কোন সমাজ ক্লিয়ার করছে? তারপরে এটা তো সিগনালে কথা বলছে না, কিন্তু ভাবছি কি বাঙালি বোকা। বলছে যে আমাদের সমাজের 5-7টা রয়েছে, আমাদের এবার গদা, কুঠার এবং তলোয়ার এই দিয়ে আমাদের লড়াইয়ে নেমে পড়তে হবে। যদি ইউপি বিহারের রাজনীতি দেখিস, এই গদা, কুঠার, তলোয়ার এইটা কিন্তু ওদের যে, ওদের তো জাতপাতের রাজনীতি করে, ওরা ওই জাতপাতে ওরা এগুলোকে আইকন ব্যবহার করে। মানে হিন্দিভাষী যারা ব্রাহ্মণ, ওই পরশুরামের ফটো দিয়ে কুঠার ব্যবহার করে। হিন্দিভাষী যারা হচ্ছে ক্ষত্রিয়, ঠাকুর, ভূমিহার, ঠিক আছে, তারা হচ্ছে ওই তলোয়ার, ওই সিম্বলটা দেয়, দুটো ক্রস করে বা সামথিং এরকম করে। আর হিন্দিভাষী, হিন্দি বলার যারা যাদব, তারা ওই গদাটা ব্যবহার করে। দেখবি ওখানে অখিলেশ যাদব এরা গেলে, কোনো মানে বড় জনসভায় গেলে একটা গদা উপহার দেয়, ঠিক আছে? অর্থাৎ ও কিন্তু খুব স্পেসিফিক 3টা আইকনোগ্রাফি ব্যবহার করলো, আকাশ থেকে কিছুই পড়ছে না। বাঙালি হয়তো খুব বেশি পড়ে মনে করবে কিছু ওয়েপনের কথা বলছে, খুব বেশি হলে এইটা মনে করবে। ওয়েপন তো বলছেই, অস্ত্রের কথা তো বলছে, কিন্তু অস্ত্রের সঙ্গে ইউপি বিহারের জাত গ্রুপের কথা বলছে। ওকে করে তারপরে বলল যে এখানে কত লোক আছে যে যারা দাদা 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 করে, যারা দাদা 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 করে। আমাদের সমাজে কত লোক আছে যারা দাদা 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 করে, এই কথাটা বলছে, বলে এরপরে আমরা দাদা হব।